প্যাসিভ। অ্যাক্টিভ হলো যেটা আমরা করে থাকি। কি করে থাকি? অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস শিখছেন নিশ্চয় আপনারা। অ্যাক্টিভ হচ্ছে কর্তা সরাসরি কাজ করে, অ্যাক্টিভ মানে সক্রিয়। অ্যাক্টিভ মানে হলো সক্রিয়। মূল কথা হচ্ছে সাবজেক্ট সরাসরি কোন একটা কাজ করে, যেমন আমি যাই, আই গো, সে রান্না করে, হি কুকস, তারা খায়, দে ইট। সাবজেক্ট সরাসরি কাজ করে, অ্যাক্টিভ। আর প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। এই প্যাসিভে কর্তা মানে কে কাজটা করে, প্যাসিভে কে কাজটা করে সেটাকে প্রাধান্য দেয়া হয় না, কাজটাকে প্রাধান্য দেয়া হয়। কে করে এটা ইম্পর্টেন্ট, এটা প্যাসিভ থাকে, নিষ্ক্রিয় থাকে, এই জন্য এটা প্যাসিভ। অ্যাক্টিভ হলো যে করে সে সক্রিয়, তার কথা আসে আগে। আর প্যাসিভ হচ্ছে এই কাজটা ইম্পর্টেন্ট, কে করে কাজটা সেটা ইম্পর্টেন্ট, এই জন্য এটা প্যাসিভ, নিষ্ক্রিয়। ঠিক আছে? প্যাসিভ হলো এটা একেবারে সহজ, আপনারা খুবই সহজে শিখতে পারবেন। প্যাসিভের কয়েকটা স্ট্রাকচার আছে, টেন্স শিখছেন না? প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মূল কথা হচ্ছে টেন্সই হলো প্যাসিভ। 12 প্রকার টেন্স শিখছেন, এখানে 12 প্রকার টেন্সের মূলত আলোচনা করব। দেখেন, প্রথমে আমরা আসি। প্রথমে আমরা সিম্পল টেন্স নিয়ে শুরু করবো। সিম্পল টেন্স। প্যাসিভ মানে হচ্ছে যেটা কোন একটা কাজ করা হয়, কোন একটা কাজ করা হয়, কিন্তু কে করে এটা ইম্পর্টেন্ট না, এই কাজটা কি সেটা ইম্পর্টেন্ট। কোন একটা কাজ করা হয়, যেমন কোনো কিছু করা হয় বা কোন একটা কাজ করা হয়, এরকম কথা আমরা বলে থাকি। যেমন আমাদের বাড়িতে প্রতি শুক্রবারে বিরিয়ানি রান্না করা হয়। আমাদের ঘরে প্রতি শুক্রবার বিরিয়ানি রান্না করা হয়। এটা বলতেছেন। আপনি বলতেছেন আমাদেরকে প্রতিদিন ইংরেজি শেখানো হয়, তাকে প্রতিদিন ফোন করা হয়, সে ফোন ধরে না। তাকে জানানো হয়, তাকে শেখানো হয়, আমাদেরকে বলা হয়, তাকে ফোন করা হয়, তাকে মেসেজ করা হয়। এই যে কোনো কিছু করা হয়, কোনো কাজ করা হয়, আজান দেওয়া হয়, প্রতিদিন 5 বার আজান দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আমরা বলি তাদের বাসায় সকালে কোরআন তেলাওয়াত করা হয়। যে কোনো কাজ করা হয়। এখানে বলেন তো কে করে, এটা বলা হয়েছে কোনো কিছু না। তাদের বাসায় কোরআন তেলাওয়াত করা হয়, কে করে এটা তো বলা হয়। কোরআন তেলাওয়াত করা হয়। আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি রান্না করা হয়, কিন্তু কে করে সেটা বলা হয়। তাহলে কোনো একটা কাজ করা হয়, কোনো একটা কাজ করা হয়। এম ইজ আর, কারোর সাথে, কারোর সাথে বলতে সাবজেক্ট অনুসারে এম ইজ আর। মাথায় তো প্যাসিভ মানেই হলো ভার্ব থ্রি। প্যাসিভ মানেই হলো ভার্ব থ্রি, এটা নোট করে রাখবেন। প্যাসিভ মানেই হচ্ছে ভার্ব থ্রি। যখন আপনি কোনো কিছু দেখবেন এম ইজ আর আছে এবং ভার্বটা দেখবেন যে 3 নাম্বার ফর্ম আছে। যেমন এখন আমি কিছু এক্সাম্পল দেখাবো, আপনারা বুঝতে পারবেন। কোনো কিছু করা হয়, আগে সিম্পল আমরা শেষ করবো। কোনো কিছু করা হয় এম ইজ আর ভার্ব থ্রি। এখন আপনি এক্সাম্পলে আসেন। বিরিয়ানি রান্না করা হয় প্রতি শুক্রবারে আমাদের বাসায়, বা আমাদের বাসায় প্রতি শুক্রবারে বিরিয়ানি রান্না করা হয়। এই কথাটা বললেন, আমাদের বাসায় প্রতি শুক্রবারে বিরিয়ানি রান্না করা হয়। এখানে আপনি সাবজেক্ট খুঁজে পাবেন কিভাবে? সাবজেক্ট খোঁজার ও হচ্ছে কি করা। একটা হচ্ছে কি করা, প্রশ্ন করতেছেন, রান্না করা। রান্না করা, কি করা হয়? রান্না করা। এই রান্নাকে প্রশ্ন করে, কি রান্না করা হয়? ভার্বকে প্রশ্ন করবেন, লিখে রাখেন। সাবজেক্ট খুঁজবেন কিভাবে? ভার্বকে প্রশ্ন করবেন। কি দিয়ে প্রশ্ন করবেন? কি বা কারা? আমি ভার্বকে প্রশ্ন, রান্নাকে প্রশ্ন করেন তো, রান্না কি করা হয়, কি রান্না করা হয়, কি রান্না করা হয়? উত্তর আসে কি? বিরিয়ানি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি ইজ কুকড। বিরিয়ানি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, বিরিয়ানি ইজ কুকের কি হয়ে যাবে? কুকড হয়ে যাবে, কুকড। প্যাসিভ মানে ভার্ব থ্রি, প্যাসিভ মানে ভার্ব থ্রি, প্যাসিভ মানে ভার্ব থ্রি।
যেখানে যাবেন প্যাসিভে যত স্ট্রাকচার আছে দেখবেন সব শিখাবো, ভার্ব থ্রি, ভার্ব থ্রি, ভার্ব থ্রি। এখন আপনি বলতেছেন হচ্ছে প্রতি শুক্রবারে আপনাদের বাসা, আপনাদের বাড়িটা কি করা হয়, পরিষ্কার করা হয় অথবা তৌত করা হয়। অথবা শুক্রবার বা ঈদের সময়, ঈদের সময় বা ঈদে আমাদের বাড়িটি কি করা হয়? রং করা হয়। ঈদের সময় বাড়িটি রং করা হয়। তাহলে কি রং করা হয়, রংকে প্রশ্ন করেন, কি রং করা হয়, তখন আসবে হচ্ছে বাড়ি, ঘর। হাউস ইজ, রং করা হচ্ছে পেইন্ট, পেইন্টেড, বাড়তি, হাউস ইজ পেইন্টেড বিফোর ঈদ, ঈদের প্রতি। এরপর আপনি যদি প্রশ্ন করেন আরো, আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই, তাহলে আরো সহজ হবে। দেখেন, এই হচ্ছে প্রেজেন্ট নিয়ে আছে আমি। ধরুন আপনাদের রুমটা, রুমটি সাজানো হয়, দ্য রুম ইজ ডেকোরেটেড ইন এভরি ঈদ, প্রতি ঈদে রুমটি সাজানো। এরপরে দেখেন, দ্য হাউস ইজ পেইন্টেড এভরি ইয়ার, প্রতি বছর রং করা হয়। এরপরে দেখেন, দে আর ইনভাইটেড, তাদেরকে ইনভাইট করা হয়। তাকে ইংরেজি শেখানো হয়, হি ইজ টট ইংলিশ। তাকে মারা হয়, হি ইজ বিটেন। আমাকে ফোন করা হয়, আই এম কল্ড। কাকে কল করা হয়? আমাকে। কলকে প্রশ্ন করবো, ইনভাইট কাকে করা হয়? তাদেরকে ইনভাইট করা হয়। ইনভাইটকে প্রশ্ন করুন, কাদেরকে? তাদেরকে। কাকে ইংরেজি শেখানো হয়? কি শেখানো হয়? ইংরেজি। কাকে? তাকে। হি, হি ইজ টট ইংলিশ, তাকে ইংলিশ শেখানো হয়। বাড়িটি রং করা হয়, রং, রং করা, পেন্ট মানে রং করা। পেন্টকে প্রশ্ন করেন, কি রং করা? উত্তর আসে দা হাউস, বাড়িটা, দা হাউস ইজ পেন্টেড। তাহলে কোনো কিছু করা হয়, কোনো কাজ করা, কোনো কাজ করা হয়, সাবজেক্ট অনুসারে এম ইজ আর। আপনি বলতেছেন তোমাকে প্রতিদিন মেসেজ করা হয়, তুমি কি রিপ্লাই দাও না। তোমাকে মেসেজ করা হয়, তোমাকে ফোন করা হয়, তুমি রিপ্লাই দাও না, রিসিভ রিসিভ করো না। তাহলে তোমাকে ফোন করা হয়, ইউ আর কল্ড, তোমাকে কল করা হয়। তোমাকে মেসেজ করা হয়, ইউ আর মেসেজড। তোমাকে জানানো হয়, ইউ আর ইনফর্ম। তাকে প্রতি মাসে গ্রেপ্তার করা হয়, হি ইজ অ্যারেস্টেড এভরি মান্থ। আমাদের বাসায় সকালে নাস্তা বানানো হয়, ব্রেকফাস্ট ইজ মেড ইন দ্য মর্নিং এট আওয়ার। আমাদের বাসায় রাতে ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড এট আওয়ার হোম এট নাইট। কোনো কিছু করা হয়, কোনো একটা কাজ করা হয়, অ্যামিজার বার্থ, অ্যামিজার বার্থ, কোনো কিছু করা হয়। করা হয় না, আমাদের বাসায় ভাত রান্না করা হয় না। আমাদের বাসায় ভাত রান্না করা হয়। কি রান্না করা হয় না? ভাত। রাইস ইজ নট কুকড এট আওয়ার। তাকে মেসেজ করা হয় না, হি ইজ নট মেসেজড। তাকে জানানো হয়, হি ইজ নট ইনফর্ম। তাকে দেয়া হয় না, হি ইজ নট গিভেন। আমাকে দেয়া হয়, আই এম গিভেন। আমাকে টাকা দেয়া হয়, আই এম গিভেন মানি। আমাকে টাকা দেয়া হয় না, আই এম নট গিভেন মানি। তাহলে এম ইজ আর বার, এই যে গিভ গিভেন হয়ে গেছে, রান্না কুকড হয়ে গেছে, পেইন্ট পেন্টেড হয়ে গেছে। বার সবসময় প্যাসিভের 3 নম্বর, কোনো কিছু করা হয়। এখন আপনি চিন্তা করেন কি কি করা হয়, কি কি করা হয়, একটু যদি তালাশ করেন, মানে আপনাদের বাসায় অথবা আপনাদের, যেমন আমি যদি বলি, আপনাদেরকে প্রতিদিন ইংরেজি শেখানো হয়, অথবা সপ্তাহে 3 দিন আপনাদের ইংরেজি শেখানো, ইংলিশ ইজ টট, ইংরেজি শেখানো হয়, বা ইউ আর টট ইংলিশ, ইউ আর টট ইংলিশ, আপনাদেরকে ইংরেজি শেখানো হয়। তখন 3 ডেজ আ উইক, 3 ডেজ আ উইক, সপ্তাহে 3 দিন আপনাদেরকে ইংরেজি শেখানো, কোনো কিছু শেখানো। আপনাদেরকে সপ্তাহে 7 দিন ইংরেজি শেখানো হয় না, ইউ আর নট টট ইংলিশ 7 ডেজ। 7 দিন আপনাদের ইংরেজি শেখানো হয় না, কিন্তু কোনো কিছু শেখানো হয়, খাওয়ানো হয়, করা হয়, এরকম কোনো কিছু হলে সাবজেক্ট এমিজার ভার্ব। এখন যদি অতীতে চলে যান, করা হয়েছিল, তোমাকে ফোন করা হয়েছিল, ইউ আর কল। তাকে বলা হয়েছিল, হি ওয়াজ টোল্ড।
আমাকে দাওয়াত দেয়া হয়েছিল। আই ওয়াজ ইনভাইটেড। তাকে দাওয়াত দেয়া হয়েছিল। হি ওয়াজ ইনভাইটেড। গতকালকে ঘর পরিষ্কার করা হয়েছে। দ্য হাউস ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে। গত ঈদে আমাদের বাড়িটি রং করা হয়েছিল। আওয়ার হাউস ওয়াজ পেইন্টেড ইন দ্য লাস্ট ইয়ার। তাকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছিল। হি ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে। তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। হি ওয়াজ টেকেন টু হসপিটাল। তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। হি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল। তাকে গুলশান নেওয়া হয়েছে। হি ওয়াজ টেকেন টু গুলশান। তাকে ধানমন্ডি, তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। কেউ ট্রিটমেন্ট হলে দেখবেন, ট্রিটমেন্টের জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। হি ওয়াজ টেকেন টু সিঙ্গাপুর। তো কোনো কিছু করা হয়েছিল। গত রাতে বিরিয়ানি রান্না করা হয়েছিল। বিরিয়ানি ওয়াজ কুকড লাস্ট নাইট। কোনো কিছু করা হয়, কোনো কিছু করা হয়েছিল। ওই যে প্রথম ক্লাসে অ্যামিজার শিখছেন, ওয়াজার শিখছেন, দেখেন এখানেও সেম জিনিস। আপনি অ্যামিজার কথা তো বললাম না, ইংলিশের অলিতে গলিতে আনাচে কানাচে অ্যামিজার ওয়াজ ওয়ারের ব্যবহার। তাহলে সাবজেক্ট অনুসারে অ্যামিজার হচ্ছে, ওয়াজার হচ্ছে, ভার্ব থ্রি হয়ে যাচ্ছে। তাকে গতকাল অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করা হয়েছে, তাহলে অ্যারেস্ট কে প্রশ্ন করেন সাবজেক্ট খোঁজার জন্য। কাকে অ্যারেস্ট করা হয়েছে? উত্তর আসে তাকে। জাহিদকে অ্যারেস্ট করা হয়েছে। জাহিদ ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ অ্যারেস্টেড। তোমাদেরকে তো, আপনাদেরকে গত ক্লাসে অব্লিগেশন শিখানো হয়েছিল। দেখেন, আপনাদেরকে গত ক্লাসে অব্লিগেশন শিখানো হয়েছিল। ইউ ওয়ার টট অব্লিগেশন ইন দ্য লাস্ট ক্লাস। শেষ ক্লাসে আপনাদেরকে অব্লিগেশন শেখানো হয়েছে। আপনাদেরকে একটা টপিক দেয়া হয়েছিল। ইউ ওয়ার গিভেন আ টপিক। আপনাদেরকে 5টা টপিক দেয়া হয়েছিল। ইউ ওয়ার গিভেন 5 টপিকস। তাহলে কোনো কিছু করা হয়েছিল। কোনো কিছু করা হয়েছিল ওয়াজ এর ভার্ব থ্রি, কোনো কিছু করা হয় এম ইজ এর ভার্ব থ্রি। এখন আসেন ফিউচারে কোনো কিছু করা হবে। আপনাদেরকে আগামী ক্লাসে প্যাসিভ শিখানো হবে। ইউ উইল বি টট, টিচ, টট, টট। ইউ উইল বি টট প্যাসিভ নেক্সট ক্লাস। তোমাকে দাওয়াত দেয়া হবে। ইউ উইল বি ইনভাইটেড। তাকে অ্যারেস্ট করা হবে। হি উইল বি অ্যারেস্টেড। তাকে গুলশান পাঠানো হবে। হি উইল বি সেন্ট টু গুলশান। তাকে হসপিটালে নেওয়া হবে কালকে। হি উইল বি টেকেন টু হসপিটাল। এই যে কোনো কিছু করা হবে, আপনাকে জানানো হবে। ইউ উইল বি ইনফর্ম। আগামীকালকে একটা পার্টি অ্যারেঞ্জ করা হবে। আ পার্টি উইল বি অ্যারেঞ্জড টুমরো। কোনো কিছু করা হবে। সাপোজ আগামীকালকে ঈদ উদযাপন হবে। আজকে চাঁদ উঠলো, আমরা বলছি পত্রিকার হেডলাইন, আগামীকালকে ঈদ উদযাপন করা হবে। তাহলে ঈদ উইল বি সেলিব্রেটেড টুমরো। ঈদ উল ফিতর উইল বি অবজার্ভড টুমরো। আগামীকাল ঈদের নামাজ অথবা ঈদ উদযাপন করা। কোনো কিছু করা হবে, কোনো কাজ করা হবে। উইল বি, কোনো কিছু করা হয় এম ইজ আর ভার্ব থ্রি, কোনো কিছু করা হয়েছিল ওয়াজ আর ভার্ব থ্রি, কোনো কিছু করা হবে উইল বি ভার্ব থ্রি। তাকে প্রমোশন দেয়া হবে। হি উইল বি গিভেন আ প্রমোশন, অথবা হি উইল বি প্রমোটেড। স্যালারি বৃদ্ধি করা হবে। স্যালারি উইল বি ইনক্রিজড, বৃদ্ধি করা। আপনাদেরকে প্যাসিভ, তারপরে হচ্ছে আর কি আছে, ডিগ্রি এবং পজিটিভ ভার্ব শেখানো হবে। ইউ উইল বি টট প্যাসিভ, ডিগ্রি এন্ড অব্লিগেশন ইন দ্য নেক্সট ক্লাস। পরবর্তী ক্লাসগুলোতে আপনাদেরকে এগুলো এগুলো শিখতে হবে। তাহলে কোনো কিছু করা হবে, করা হয়েছিল, করা হয়, করা হয়, করা হয়েছিল, করা হয়। আপনি সাবজেক্ট নিবেন 5টা 10টা। আই, ইউ, উই, হি, শি, মাই হাউস, বিরিয়ানি। বইটি ছাপানো হয়েছে গত বছর। সাপোজ একটা বই, আপনি বলছেন গত বছর বইটি ছাপানো হয়েছে। দ্য বুক ওয়াজ
ছাপানো হচ্ছে কি, পাবলিশ হচ্ছে প্রকাশ করা, ছাপানো হচ্ছে প্রিন্টেড। প্রিন্টেড। প্রিন্টেড, হ্যাঁ। আর পাবলিশ হচ্ছে প্রকাশ করা, হচ্ছে পাবলিশড। গত বছর বইটি প্রকাশিত করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে, দ্য বুক ওয়াজ পাবলিশড লাস্ট ইয়ার। প্রিন্ট হলে প্রিন্টেড, কেমন। তারপরে যদি বলেন হচ্ছে, তোমাকে সকালে ফোন করা হয়েছে, তুমি তো ফোন ধরো না। তোমাকে সকালে ফোন করা হয়েছে, ইউ ওয়ার কল্ড ইন দ্য মর্নিং বাট ইউ ডিড নট রিসিভ দ্য কল। তোমাকে সকালে ফোন করা হয়েছে, তুমি ফোন করো না। তাকে মেসেজ করা হয়েছে, সে রিপ্লাই দেয় নাই। হি ওয়াজ মেসেজড বাট হি ডিড নট রিপ্লাই। তাকে মেসেজ করা হয়েছে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, সে আসে নাই। বলি না আমরা, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, সে আসেনি। এই যে তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তাকে জানানো হয়েছে, তাকে বলা হয়েছে, কোনো কিছু করা হয়েছে, তাহলে তাকে হলে কি হবে? সাবজেক্ট হি। এর সাথে হি ওয়াজ, বলা হলো টেল মানে বলা, হি ওয়াজ টোল্ড। তাকে দাওয়াত দেওয়া হয়েছে, হি ওয়াজ ইনভাইটেড। তাকে অবগত করা হয়েছে, হি ওয়াজ ইনফর্ম। কোনো কিছু, হ্যাঁ, আপনাকে বিকেলে জানানো হবে, ইউ উইল বি ইনফর্ম। আপনাকে ডাকা হবে, ইউ উইল বি কল ফর ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য আপনাকে কল করা হবে, ইউ উইল বি কল্ড ফর কি ইন্টারভিউ, ফর দ্য ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য আপনাকে কি করা হবে? কল করা। তাহলে কোনো কিছু করা হয়, করা হয়েছিল, করা হবে। এটা হচ্ছে সিম্পল টেন্স। আপনাদের মনোযোগ আছে তো নাকি? জি স্যার, স্যার। মনোযোগ দিন। প্যাসিভ সেন্টেন্সটা কি জানেন? প্যাসিভটা হচ্ছে পত্রিকা এবং বইতে প্যাসিভের ব্যবহারটা বেশি হয়। আর প্যাসিভের লিখতে পারলে মার্ক বাড়ে। যে কোনো সেন্টেন্স আপনি যদি প্যাসিভে লিখতে পারেন, এটা মার্ক বাড়ে। এরপর আসেন কন্টিনিউয়াসে আমরা যাই। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসটা কোনো কিছু করা হচ্ছে, করা হচ্ছিল, করা হতে থাকবে, শিখছি না আমরা? আমি খাচ্ছি, আর এখানে বলতেছে কোনো কিছু করা হচ্ছে। সাবজেক্ট প্যাসিভ মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে আলোচনা নাই, কাজটা প্রাধান্য দেয়া হচ্ছে, কে করে কাজটা, কে করছে। তাকে দাওয়াত দেয়া হয়েছে, আপনি বলছেন তাকে দাওয়াত দেয়া হয়েছে, কে দিছে? এটা আমার জানা দরকার না, এটা হলো basic। তাকে ফোন করা হয়েছে, সে ধরে নাই। আপনার বস আপনাকে বললো, এই রফিককে ফোন দিছো? আপনার, জি স্যার, তাকে তো সকালে ফোন করা হয়েছে। তাকে সকালে ফোন করা হয়েছে, কে ফোন করছে? এটা আমাদের জানা দরকার। আমরা জানি না বিদেয় আমরা এটা নিয়ে জানার ইচ্ছে করি না বিদেয় এটা passive। যদি বলতাম আমি, হ্যাঁ স্যার আমি তো সকালে ফোন দিছি, তাহলে আমি দিছি, আই কল, আমি দিছি, আমি ফোন করছি, আই কল। কিন্তু সেম কথা, আমি সাবজেক্ট লুকাই রাখি, আমি করতেছি। হ্যাঁ সকালে ফোন করা হয়েছে, ইয়েস হি ওয়াজ কল ইন দ্য মর্নিং। তাকে সকালে ফোন করা হয়েছে। তাহলে দেখেন এটার সেন্টেন্সের মান খুব হাই, প্যাসিভ সেন্টেন্স। আমি বলতেছি আমি সকালে ফোন করছি, আই কল্ড হিম ইন দ্য মর্নিং। সেম সেন্টেন্সটাকে একটু প্যাসিভ করে দিলাম, হি ওয়াজ কল্ড ইন দ্য মর্নিং, তাকে সকালে ফোন করা হয়েছে। কন্টিনিউয়াস হচ্ছে কোনো কিছু করা হচ্ছে, এখানে একটা স্ট্রাকচারের পরিবর্তন আসবে। সাবজেক্ট অনুসারে অ্যামিজার, এখানে একটা বিং ইউজ হবে, বিং, 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 বিং। আর প্যাসিভ মানে হলো ভার্ব, কাজ যেটা, ভার্ব যেটা, সেটা 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে একটা বিং ইউজ হবে, বিং। এখন আপনি বলতেছেন আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি ইজ কুকড এটা এখন। এখন বলতেছেন আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে, কোনো কাজ করা হচ্ছে। বিরিয়ানি ইজ বিং কুকড এট আওয়ার হোম, বিরিয়ানি রান্না করা হচ্ছে। তাকে মারা হচ্ছে, আপনার ছোট ভাই, ছোট বোনকে যদি কেউ মারা বলে, তাকে মারা হচ্ছে, হি ইজ বিং বিটেন। তাকে এখন হসপিটালে নেওয়া হচ্ছে, হি ইজ বিং টেকেন টু হসপিটাল।
এখন আপনাদেরকে কি শিখাচ্ছি আমি? প্যাসিভ। আপনাদের এখন প্যাসিভ শেখানো হচ্ছে। ইউ আর, ইউর সাথে কি হয়? আর। ইউ আর বিং টট প্যাসিভ। আপনাদের এখন প্যাসিভ শেখানো হচ্ছে। আপনাদের এখন প্যাসিভের কন্টিনিউয়াসটা শেখানো হচ্ছে। ইউ আর বিং টট কন্টিনিউয়াস প্যাসিভ। কন্টিনিউয়াসটা শেখানো হচ্ছে। তোমাকে ফোন করা হচ্ছে। ইউ আর বিং কল। এই জাব্বার, অথবা জাব্বার একটা ব্যক্তির নাম, জাব্বারকে ডাকা হচ্ছে। কানেকশন সমস্যা। হ্যাঁ, এখন কি সমস্যা শোনা নাই তো, যাচ্ছে? দেখো। আমি আমি আসছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, আমরা আবার স্ক্রিন শেয়ার করি কেমন? মাঝে মাঝে নেট সমস্যা হয়ে যায়। যাক, তাহলে এই যে কোনো কিছু করা হচ্ছে, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার স্ট্রাকচার মুখস্থ করা। স্ট্রাকচার মুখস্থ না করলে অথবা মাথায় না ঢুকে কিন্তু পারবেন না। কোনো কিছু করা হচ্ছে। এম এম বিং, ইজ বিং, আর বিং, বাড়তি। বিং, এটা থাকতে হবে কোনো কিছু, যেহেতু কন্টিনিউয়াস। বিং, এই যে আমরা বিভাগ শিখছি না, অ্যামিজার, ওয়াজ ওয়ার, আপনারা দেখছেন কিনা জানি না, প্রথমে আমরা ইউজ করেছিলাম। যাক, প্রথমে আমরা ইউজ করেছিলাম না, দেখাইছিলাম বিভাগ গুলা। অ্যামিজার, ওয়াজার, উইল বি, শ্যাল বি, বি, বিং, এরপরে বিং। এখানে বিং এর ব্যবহার, এটা হচ্ছে একটা বিভার হিসেবে ইউজ হচ্ছে, কন্টিনিউয়াস। আর এখানে এই অ্যামিজার গুলা কি? এখানে অ্যামিজার গুলা হচ্ছে অক্সিলারি হিসেবে ইউজ করছে, কেমন? এরপরে এই যে বিনের ব্যবহার পাবেন আপনারা, বিন, এগুলো আসবো আমরা পরে। যে কোনো কিছু করা হচ্ছে, কোনো কাজ করা হচ্ছে। আপনি বলতেছেন নাস্তা বানানো হচ্ছে। বসেন, মেহমান আসবে, বসেন, নাস্তা বানানো হচ্ছে, নাস্তা রেডি করা হচ্ছে। তাহলে নাস্তা মানে স্ন্যাক্স। স্ন্যাক্স আর বিং প্রিপেয়ার্ড, প্রস্তুত করা হচ্ছে। প্লিজ সিট আ লিটল বিট, একটু বসে। চা বানানো হচ্ছে, একটু বসেন, চা খেয়ে যান প্লিজ। চা বানানো হচ্ছে। টি ইজ বিং বানানো হচ্ছে। প্রিপেয়ার্ড না দিয়ে মেড দিবেন, তৈরি করা, কোনো কিছু তৈরি করা। কুকও দিতে পারেন, তো কুকের সাথে আপনি ইউজ করবেন হচ্ছে মেড। চা তৈরি করা হচ্ছে। টি ইজ বিং মেড, তৈরি করা হচ্ছে। জাস্ট সিট আ লিটল মোর অ্যান্ড হ্যাভ অথবা এনজয় দ্য টি, চা উপভোগ করে যান। তাহলে কোনো কিছু করা হচ্ছে। তাকে ডাকা হয়, তোমাকে ডাকা হচ্ছে, যাও তো। তোমাকে ডাকা হচ্ছে। ইউ আর বিং কল্ড, তোমাকে ডাকা হচ্ছে। এখন আপনি, আপনার সামনে একটা লোককে হসপিটালে নেওয়া হচ্ছে, অথবা মারা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে, আপনার হচ্ছে তাকে অনেক বেশি মারা হচ্ছে, তাকে এখন হসপিটালে নেওয়া হচ্ছে। একটা রুগী, আপনার আত্মীয় স্বজন কেউ অসুস্থ হইলো, আপনাকে ফোন দিল কেউ একজন, তার অবস্থা কি বলো তো? আপনি বলতেছেন অবস্থা তো খুব ক্রিটিক্যাল, দ্য কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল, তাকে এখন হসপিটালে নেওয়া হচ্ছে। তাকে এখন হসপিটালে নেওয়া হচ্ছে। হি ইজ বিং টেকেন টু হসপিটাল, তাকে এখন হসপিটালে নেওয়া হচ্ছে। দ্য কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল। তাহলে এই যে বলতেছে কোনো কিছু করা হচ্ছে, কি এই মুহূর্তে কি কি করা হচ্ছে দেখেন। এখন আপনি এটা বলতে পারবেন কোনো কিছু করা হচ্ছে। আজকে আমাদের বাড়িটা রং করা হচ্ছে। আওয়ার হাউস ইজ বিং পেইন্টেড টুডে, কোনো কিছু করা হচ্ছে। তাহলে কোনো কিছু করা হচ্ছে। এম ইজ আর বিং বার্থিং, কোনো কিছু করা হচ্ছিল। ওয়াজ আর বিং বার্থিং, কোনো কিছু করা হচ্ছিল। তাকে হসপিটালে নেওয়া হচ্ছিল। আমি সকালে দেখেছি তাকে হসপিটালে নেওয়া হচ্ছিল। এখন কন্ডিশন আমি জানি না। আপনাকে কি অবস্থা তার? অ্যাকচুয়ালি আমি এখন জানি না কি অবস্থা, বাট আমি দেখেছি সকালে হসপিটালে নেওয়া হচ্ছিল। হি ওয়াজ হি ওয়াজ বিং টেকেন টু হসপিটাল ইন দ্য মর্নিং, তাকে সকালে হসপিটালে নেওয়া হচ্ছিল। ভবিষ্যৎ, অতীতে একটু কম ইউজ হয়, তবু দেখবেন ভবিষ্যৎটা কোনো কিছু করা হতে থাকে, তাকে হসপিটালে নেওয়া হতে থাকে, এরকম ইউজ আমরা করি না।
আমরা বলি যে তোমাকে ইংলিশ শেখানো হতে থাকে, ইউ উইল বি বিং টট ইংলিশ, তোমাকে ইংলিশ শেখানো হতে থাকবে। দুটো খুব বেশি ইউজ হয়, এই দুটো খুব বেশি ইউজ হয় না, এটা বেশি ইউজ হয়। কোনো কিছু করা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে। আর এই তিনটা তো খুবই কমন, মানে আপনি জায়গায় জায়গায় পাবেন প্রথম তিনটা। এমন কোন ইংলিশের প্যারাগ্রাফ পাবেন না, এমন কোন আহ, বই পত্রিকা কিছু পাবেন না যে এই তিনটার ব্যবহার অহরহ। ঠিক আছে। আর এটা যে কন্টিনিউয়াস ক্ষেত্রে ইউজ হয়, এই দুইটা খুব রেয়ার ইউজ হয়। আমি কি আরো আগাবো? দেখাই, একটু দেখাই। পারফেক্টটা সহজ। হ্যাভ হ্যাজ বিন বারথি, হ্যাভ বিন হ্যাজ বিন বারথি, এটা বিন অ্যাড হবে এখানে। বিং হচ্ছে আইএনজি, কন্টিনিউয়াস। এখানে বিন, কোনো কিছু করা হয়েছে, 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 কোনো কিছু করা হয়েছে। বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বারথি। কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, এটা সবাই শিখছেন। একটা বিন অ্যাড হবে, বিন, বিন বারথি। হ্যাভ বিন হ্যাজ বিন বারথি, কোনো কিছু করা হয়েছে। আপনি এই কথাটা যদি বলেন তাকে হসপিটালে নেওয়া হয়েছিল, হি ওয়াজ টেকেন টু হসপিটাল। আপনি সেম ওয়েতে হি হ্যাজ বিন টেকেন, হ্যাজ বিন টেকেন টু হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। আপনাদেরকে একটু আগে প্যাসিভের কন্টিনিউয়াস টেন্স শেখানো হয়েছে, একটু আগে। ইউ হ্যাভ বিন টট কন্টিনিউয়াস টেন্স অফ প্যাসিভ। একটু আগে আপনাদেরকে প্যাসিভের কন্টিনিউয়াস টেন্স শেখানো হয়েছে। কোনো কিছু করা হয়েছে, কোনো কিছু করা হয়েছে। হ্যাভ বিন, হ্যাজ বিন বার্থ, হ্যাভ বিন হ্যাজ বিন বার্থ। তাকে জানানো হয়েছে, হি হ্যাজ বিন ইনফর্ম। বইটা লেখা হয়েছে, দ্য বুক হ্যাজ বিন রিটেন, দ্য বুক হ্যাজ বিন রিটেন। সোহেলকে দুইবার ফোন করা হয়েছে, সোহেল হ্যাজ বিন কল্ড টয়েস অথবা টু টাইমস। নাইমকে তিনবার মেসেজ করা হয়েছে, নাইম হ্যাজ বিন মেসেজড ফর 3 টাইমস। আজকে আমাদের বাসায় বিফ রান্না করা হয়েছে, বিফ হ্যাজ বিন কুকড এট আওয়ার হোম টুডে। আজকে আমাদের বাসায় বিফ রান্না করা হয়েছে। তো কোনো কিছু করা হয়েছে, আপনি এই স্ট্রাকচারটা প্লাস এই ওয়াজ আর ভার্ব থেকে করা হয়েছিল, আপনি চাইলে দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা এবং এটা ওয়াজ ওয়ার ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজ বিন ভার্ব থ্রি, কোনো কিছু করা হয়েছে বা হয়েছে। আপনি যদি বলেন আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে বা বিফ রান্না করা হয়েছে, বলতে পারেন ওয়াজ ওয়ার দিয়ে। যেমন বিরিয়ানি ওয়াজ কুকড এট আওয়ার হোম টুডে, আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে। সেম, বিরিয়ানি হ্যাজ বিন কুকড এট আওয়ার হোম টুডে বলতে পারেন। তাকে হসপিটালে নেওয়া হচ্ছে, হি ওয়াজ টেকেন টু হসপিটাল, হি হ্যাজ বিন টেকেন টু হসপিটাল ইউজ করতে পারবেন। কোনো কিছু করা হয়েছিল, হ্যাড বিন বার্থিং, তাকে জানানো হয়েছিল। বাড়িটি 1990 সালে নির্মাণ করা হয়েছিল, দ্য হাউস হ্যাড বিন বিল্ট কত, 1971 সাল, ফর এক্সাম্পল, ইন 1971। বাড়িটি 1971 সালে নির্মাণ করা হয়েছে। দোকানটি 1990 সালে ক্রয় করা হয়েছিল, দ্য শপ হ্যাড বিন পারচেজড অথবা বট ইন 1990, 1990 সালে কেনা হয়েছিল। অথবা এটা ইউজ করতে পারেন, হ্যাজ বিন, হ্যাড বিন, বার থেকে দুইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওয়াজ দিয়েও ওয়ার দিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু মাথায় রাখতে হবে বিন, 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 কোনো কিছু করা হচ্ছে, হচ্ছে। তাকে, তাকে, তাকে ডাকা হচ্ছে, ভাত রান্না করা হচ্ছে, ইংরেজি শেখানো হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে, কোনো কাজ করা হচ্ছে। বিং হয়েছে বিন, বিন, সে টিচার হয়ে গেছে, হি হ্যাজ বিন আ টিচার। যদি নাউন ভার্ব না হয় একটা নাউন আসে, টিচার হয়ে গেছে সে, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন আ টিচার, সে শিক্ষক হয়ে গেছে, হ্যাজ বিন আ টিচার। ওকে। এরপরে কোনো কিছু করা হয়ে থাকবে, উইল হ্যাভ বিন ভার্ব থেকে, কোনো কিছু করা হয়ে থাকবে, কোনো কাজ, কোনো কিছু করা হয়ে থাকবে, এগুলো ইউজ হয় মাঝে মাঝে।
ধরেন আপনি যদি বলেন আগামী বছর আমাদের বাড়িটা রং করা হয়ে থাকবে, আওয়ার হাউস উইল হ্যাভ বিন পেইন্টেড নেক্সট ইয়ার। আগামী বছর আমাদের বাড়িটা রং করা হয়ে থাকবে, এরকম বলেন কিনা আপনারা জানি না, তবে হয় মাঝে মাঝে ইউজ করা হয়, মাঝে মাঝে এই সেন্টেন্সটা ইউজ করা হয়। তাহলে আমি আর আগাবো নাকি এই তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকবো? প্যাসিভ কিন্তু আরো আছে অনেক, মডেলের আছে অনেক কিছু। তাহলে আপাতত তিনটার মধ্যে থাকি আমরা, কেমন? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট। কোনো কিছু করা হয়, কোনো কিছু করা হয়েছিল, কোনো কিছু করা হবে, কোনো কিছু করা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছিল, কোনো কাজ করা হতে থাকবে, কোনো কাজ করা হয়েছে, কোনো কাজ করা হয়েছিল, কোনো কাজ করা হয়ে থাকবে। এখন এগুলা যে শিখেলাম, এগুলা আপনারা এখানে দেখেন এক্সাম্পল আছে, নেগেটিভ পজিটিভ এক্সাম্পল আছে, আবার 6 সেন্টেন্সও করে দেয়া আছে। স্পিড রিডিং, স্পিড রিডিং, দে আর টট ইংলিশ এট জিবি এডু এক্সপ্লোর। জিবি এক্সপ্লোর থেকে ইংলিশ শেখানো হয়, শেখানো হয়। 6 সেন্টেন্স করবেন। আর নট, আর দে টট, তাদেরকে শেখানো হয়। আর নট দে টট, হাউ আর দে টট, তাদের কিভাবে শেখানো, হাউ আর নট দে টট। এরপর অতীতে চলে যাবেন, শেখানো হয়েছিল, শেখানো হবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এরপরে দেন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস দেখাচ্ছি, এই যে কন্টিনিউয়াস, রুমটি সাজানো হচ্ছে, সাজানো হচ্ছে না। এই কন্টিনিউয়াসেও আবার স্পিড ডিলিং আছে। আছে, দেখা যায়। জি না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরে কন্টিনিউয়াসটা দেখেন, শেখানো হচ্ছে, শেখানো হচ্ছে, শেখানো হচ্ছে না, তাদেরকে শেখানো হচ্ছে এভাবে। পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এরপর পারফেক্ট শিখাইলাম না একটু আগে, পারফেক্ট। দ্য রুম হ্যাজ বিন ডেকোরেটেড রিসেন্টলি, সম্প্রতি রুমটি সাজানো হয়েছে, এভাবে। অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন নেগেটিভ কোয়েশ্চেন, এভাবে আসলে স্পিড ডিলিং আছে। এগুলা এই আমাদের হয়তো 28 নাম্বার ব্যাচ থেকে এগুলা এভাবে আর থাকবে না, এই একাডেমিতে একাডেমি থাকবে না। আবার এভাবে একসাথে একই বক্সে এতগুলা থাকবে না, আমরা এগুলো আলাদা আলাদা করার চেষ্টা করতেছি। দেখা যাক, আল্লাহ যদি সহায় হয় আর কি, ইনশাআল্লাহ। আজকে টাইপের ফোন দিয়ে বলছে, ভাই এত কিছু দিয়ে গেছেন, দিয়ে আসলাম, মাত্র 50 পেজ লিখছে। মানে মিনিমাম 400 পেজ হবে, নতুন করে লেখা হচ্ছে, সবকিছু টাইপ হচ্ছে। ও মাত্র 50 পেজ নাকি কত পেজ লিখলো, বললো যে বাংলা ইংলিশ লেখা খুব কষ্টের কাজ, লিখে এখন লিখতে থাকেন, সমস্যা নেই। তো এগুলা দেখবেন, আমরা তিনটে দেখাইছি আপনাদেরকে, প্রেজেন্ট, পাস্ট এবং সরি সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। এই তিনটা আমি আবার দেখাই দিচ্ছি, লেকচার শিটটা দেওয়ার পর বুঝতে পারবেন আপনারা, প্র্যাকটিস করবেন তিনটের উপর। এখানে দেখেন প্যাসিভ অনেকগুলো, 1, 2, 3, 4, এরপর মডাল দিয়ে 5। ঠিক আছে, তাহলে আপনারা করবেন হচ্ছে 1, 2, 3, এই তিনটা ফোকাস করেন, এগুলার তিনটা ফোকাস করবেন এবং এগুলার এক্সাম্পল গুলো দেখবেন। স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ নেগেটিভ, দেখেন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। নেগেটিভ, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এরপরে দেখেন ডব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এরপর আবার স্পিড ডিলিং দিয়ে দিচ্ছে, প্রেজেন্ট 6 সেন্টেন্স, পাস্ট 6 সেন্টেন্স, ফিউচার 6 সেন্টেন্স। এরপর কন্টিনিউয়াস, প্যাসিভ উইথ কন্টিনিউয়াস টেন্সেস। দেখেন অ্যাফার্মেটিভ নেগেটিভ এক্সাম্পল আছে, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন নেগেটিভ কোয়েশ্চেন এক্সাম্পল আছে, ডব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন আছে। এরপর আবার স্পিড ডিলিং, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এরপরে দেখুন প্যাসিভ উইথ পারফেক্ট টেন্স, হ্যাভ বিন, হ্যাজ বিন, যেটা শিখেছি একটু আগে সেটা। দেখেন অ্যাফার্মেটিভ নেগেটিভ কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন, এরপর স্পিড ড্রিলিং। স্পিড মানে গতি, ড্রিল মানে প্র্যাকটিস। ড্রিল মানে কি? প্র্যাকটিস, গতির প্র্যাকটিস। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আপাতত এটার মধ্যে থাকবেন। এরপর আমরা পরে কন্টিনিউয়াসটা শিখাবো, পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা পরে। এই তিনটে আপনারা
শিখেন। আর যেটা দিলাম হলো, কোনটা দিলাম, এটা মাই ভিলেজ, আমার গ্রাম সম্পর্কে, এটা আমি পাঠাই দিব গ্রুপে। নিজের মতো করে সুন্দর করে বলবেন। নেক্সট ক্লাস, টক অ্যাবাউট ইউর ভিলেজ। নাম, কোথায় অবস্থিত, কতজন মানুষ আছে, স্কুল কলেজ কয়টা, আপনার পরিবারের সদস্য কারা কারা থাকে ওইখানে, গ্রামের মানুষ কয়জন, তারা কি করে, তাদের কাজ কি, মেজর কাজ কি, কথাগুলো মূলত বলার চেষ্টা করবে। 30 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, যতটুকু পারে। ঠিক আছে, এই হলো আপনাদের আজকের মোটামুটি লেসন। জি, কারো কোনো কোয়েশ্চেন আছে?